এই বেটা দিদির পুরো হস্টেল মোবাইল দাস কে দেখ ভাই যে নিউজে দিছে যে জাগবরতে ছোট ছোট কুলানে মোবাইল দিয়ে সেগরে যে পুলিশে কালকার থেকে ধরে যাবো হাসাই তোরে কালকার থেকে ধরা আরম্ভ করবো আংবারতে গাদার মরে ডিলি কই যে মোবাইল দিও না গাদারে তাও এনি টাইম মোবাইল দিই তো ভাই তুই চিন্তা করে গা আমার ভিতরে পাইপলা পান নাই আমার কোনো টেনশন নাই দাদা তো ঠিকই ভাই বেজাল তো আমারই ডর এ স্যার কথা হলো কালকে যে আমাগো সরকারের হ্যাঁ সিএম স্যার যেটা আইন পাস করছে আইনটা খুব ভালো লাগছে আমি সেলুট জানাই আমাগো সিএম স্যাররে যে আগামী কালের থেকে এই যে আমাগো দেশে ছোট ছোট বাচ্চারা মোবাইল পায়া কি বান কয় ফ্রি ফায়ার নাকি ফ্রি ফায়ার ও তো ফ্রি ফায়ার আর ফ্রি ফায়ার একই হ্যাঁ তে এই বস্তুটা এই পোলাপান যাতে খারাপ না হয় তার জন্য এই সরকারি আইনটা করছে তে আমাগো সরকারে যে আইন করছে আমাগো এই আইনটা সম্পূর্ণ পরিপূর্ণ দায়িত্ব হিসেবে পালন করা লাগবো না কি কো হাবিল দাস ঠিকই স্যার ঠিকই আর আজকে প্রথম অপারেশনে যাইতেছি এই অপারেশন যাতে কোনো পদ্ধতি আমাগো মিস হয় না স্যার চলো ও ভাই রকা ওই দেখ পুলিশ এসে কিসের জন্য আচ্ছা হাবিলদার তাহলে আমরা যে অপারেশন আছি যে কাম আরম্ভ করে লইল হ্যাঁ স্যার স্যার ওই বাড়িওয়ালা যার নামটা জানি কি আসলো বাড়িওয়ালার নাম ছিল তোমার করমালিক আচ্ছা এনে করমলের বাড়ি কোনটা ও ভাই করমালির নাম জেগে কি আমি কি কই করমালি তো তোর নামই কজে করমালি নামের মানুষ চিনে হ তাই কই স্যার আমি করমালির নামের মানুষ চিনি না ও তাই নাকি বাড়ি এইটাই আর এই দুজনের মধ্যে একজনে ও আর কি হ্যাঁ কিন্তু এরা সঠিক কথা কইতেছে না হ্যাঁ আমরা ডাইরেক্ট বাড়ির মধ্যে ঢুকি বাড়ির মধ্যে ঢুকলে সব ফাঁস হয়ে যাবে বুঝছো কি আসামি তো আমরাই তাড়াতাড়ি কাছার দিয়া বাগেন থেকে কেস মারছে হাবিলদার দেখো লাঠিটা পর গাওয়া দিও না স্যার হ্যাঁ হাবিলদার লোকেশনটা তো এই বাড়িতে দেখাইছে তাই নাকি হয় হ্যাঁ তাহলে এইবার থেকে ঢুকি স্যার চলেন আইরাও মনে হইছে বুইয়া তুই নে কি বাকিটা থাকবে বু ওখানে তালে রাতে ঘুমায় পাই না ওই বু মাথা ছাড় দে আমগো তো পুলিশের লোকে হাবিলদার স্যার চাচি এটা কি করমলে বাড়ি কে স্যার কি হইছে এমনি কি দরকার ছিল থানা থেকে পাঠাইছে ও স্যার করমালের বাড়ি এডে করমালির ছেলে জাকারিয়া আছে এই নামের মানুষটা প্রত্যেক দিন মোবাইল দেখে মানে পড়ার কথা কই না এরকম আমরা বাইসা সেইটি লাগাইছিলাম তারা লিস্ট করে দিছে সবগুলো আমরা আজকে ধরে নিয়ে যেতে পেরেছি তার জন্যই চাষি আপনাকে জিজ্ঞেস করছে আপনারা খারাপ পেলেন না আপনি বাড়ি কি এটাই আরে ডাঙ্গো বাড়ি না ডাঙ্গো পশ্চির বাড়ি সব কথা তো শুনলাম আঙ্গ গাদার বাপের নামই তো করমালি তাহলে তো আঙ্গ গাদার দরবার নিয়ে গাইছে আঙ্গ যাইরা তো ডেলি মোবাইল দেখে চাই দিই যাইরা কোনে পুলিশ তো ধরবার লেগে আইলো ওই যাই রে ওই দেখ পুলিশ এসে ধরবার নিয়ে মোবাইল দে আবার দে আয় বাইগা দেখছেন কয়টুক করে বাচ্চা তার হাতে মোবাইল দিয়ে দিছে এইরকম করে আমাকে সমাজটা নষ্ট করে হয়েছে দেখছে নষ্ট হয়ে গেছে গা খারাপ হয়ে গেছে গা নিয়ে চলো থানায় আচ্ছা আমার নাম করমালি না আমার থানা আলোপতি না আমার গ্রাম ঠেলা মারা না
আমাদের যে মুখ্যমন্ত্রী আছে সে নতুন আইন পাস করছে, যদি পুলাহান মোবাইল ব্যস্ত থাকে তাহলে পড়া হবো না, পড়া না হইলে এরা উচ্চ শিক্ষিত হবে না, আর উচ্চ শিক্ষিত যদি না হয় তাহলে এইভাবে আমাদের দেশটা লাহে 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 মিসমি হয়ে যাবে। আমরা কোনোদিন উন্নতির রাস্তা পাবো না, আর আমরা উন্নতি হয় না। আজকে আপনার পোলারে দরবার নিয়ে গেছি, আপনারাও ধরে নিয়ে যাবো। আর এই যে মোবাইল দেন, আসলে এই কামটা কি ভালো না খারাপ, এই কথাটা কোন চাপ নাই? কামরা তো খারাপই। এই বেটা মোবাইল দিদি পুরো নষ্ট হল, মোবাইল দাস কে মনে কর মাজা ভাঙ্গে হালা। হাবিলদার রাখো, বারে 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 আমি তো এই জায়গায় আছি। পোলারও আপনারও 3 মাস জেল খাটা লাগবো, কারণ এই শাস্তি যদি আপনার না দেই, এই পোলাহানের মোবাইল আপনারা দেওয়া বন্ধ করা হবেন না। স্যার আমার বন্ধুরে থিয়ে যান, আমার ভাইটারে থিয়ে যান, আপনার দুটো পা ধরে